ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিতে বড় ভয় তৈরি করেছে। ব্যবসায়ীরা বলছেন, এমন যুদ্ধ পরিস্থিতিতে কমে যায় রফতানি আদেশ। আবার সময় মতো ক্রেতার কাছে পণ্য পৌঁছে দেওয়ারও চ্যালেঞ্জ তৈরি হয়। এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতায় প্রবাসী আয় স্লথ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সাইদার মানের রিপোর্টে বিস্তারিত। ফেব্রুয়ারি মাসে প্রবাসী আয় পাওয়া গেছে $৩০২ কোটি। দেশের অর্থনীতির খরচাহীন আয়ের উৎস রেমিটেন্স। প্রায় ১ কোটি প্রবাসী বিপুল অর্থ দেশে পাঠিয়ে স্বস্তিতে রেখেছে অর্থনীতি। কোটি প্রবাসীর প্রায় ৭৫ লাখই আছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধ বড় উদ্বেগ তৈরি করেছে। তাই কেবল প্রবাসীদের নিরাপত্তা নিয়ে চিন্তা নয়, শঙ্কা, অস্থিরতা লম্বা হলে ঝুঁকির পাশাপাশি কমে যেতে পারে রেমিটেন্স প্রবাহ। কেবল প্রবাসী আয় আর প্রবাসীদের নিয়ে ভয় নয়, এবারে যুদ্ধ বাংলাদেশের রপ্তানি খাতের জন্য ভয়ের। খাত সংশ্লিষ্টরা বলছেন, এমন পরিস্থিতিতে রপ্তানি আদেশ কমে যায়, আবার চলমান ক্রয়াদেশের পণ্য ক্রেতার কাছে পৌঁছে দেওয়াও কঠিন হয়ে পড়ে। যে যুদ্ধ যেটা লেগেছে, এটা প্রচণ্ড একটা আতঙ্ক সৃষ্টি করেছে আমাদের ব্যবসায়িক কমিউনিটিতে, এবং এটা আমার মনে হয় বৈশ্বিক যে একটা ব্যবসা বাণিজ্যর যে একটা সিরিয়াস একটা এফেক্ট হবে, এর সঙ্গে আবার একই সঙ্গে আবার মানে আমরা ইন্ডিভিজুয়াল কান্ট্রি হিসাবে সবাই কিন্তু আমরা আতঙ্কিত। আমরা ব্যবসায়িক কমিউনিটি যেটা ভাবছি যে এটা কতদিনে যুদ্ধটা থামবে এবং কত লম্বা হবে, কত বড় হবে, কারণ এর উপরে কিন্তু আমাদের পুরো কমিউনিটি, পুরো ব্যবসায়িক কমিউনিটি কিন্তু এটা এইটির দিকে তাকিয়ে রয়েছে। স্পেশালি ইরানের যে মানে ওদের ধর্মীয় নেতা যে উনি মারা গেছেন, খামেনি সাহেব যে মারা গেছেন, বা উনি যুদ্ধে সম্ভবত যুদ্ধ থেকে মারা গেছেন উনি, আমরা যেটা জানি। এটা আরও প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবে কিনা ইরান, এবং এটা যুদ্ধ দীর্ঘায়িত হবে কিনা, এটা নিয়ে আমরা একটু টেনশনে আছি। ব্যবসায়ীরা বলছেন, হরমুজ প্রণালী আক্রান্ত হয়েছে, ফলে ব্যাহত হচ্ছে জ্বালানি সরবরাহ। বাংলাদেশের মোট জ্বালানির ৬০ থেকে ৬৫% আমদানি করতে হয়। এমন পরিস্থিতিতে দেশের বাজারে জ্বালানির সংকট যেমন তৈরি হতে পারে, আবার দাম বাড়বে তাদের উৎপাদন খরচ। হরমুজ প্রণালীতে যে তেলটা আসে এবং এলএনজি আসে, এইগুলো প্রায় পৃথিবীর যে আমাদের কনজাম্পশন করি তার মধ্যে 1/4 এই হরমুজ প্রণালী দিয়ে বেরোচ্ছে, আসা যাওয়া করে। তো এই জায়গাটা যদি বন্ধ হয়ে গেছে অলরেডি, তো সেটা আমাদের পুরো সাপ্লাই চেইন উপরে, আমাদের যে এনার্জি সাপ্লাই চেইনের উপরে একটা বিরাট প্রভাব ফেলবে। তো এটা আমরা সবাই শঙ্কিত এ ব্যাপারে কী হচ্ছে। এছাড়া এখন যদি তেল চলাচল করে তাহলে কিন্তু আমাদের, এবং মালামাল যদি চলাচল করে, মিডল ইস্ট কিন্তু প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, এয়ারলাইন্স টোটালি বন্ধ হয়ে গেছে। মিডল ইস্টে যদি শিপিং রুট যদি বন্ধ হয়, তাহলে আমাদের যেতে হবে দূর দিয়ে, অনেক দূরে ঘুরে যেতে হবে, যেটার সঙ্গে 30 দিনের আমাদের এটা মানে লিড টাইম সঙ্গে আমাদের যোগ হচ্ছে, আরও 30 দিন অ্যাড হবে, 25 থেকে 30 দিন আরও অ্যাড হবে। সো সেটা কিন্তু আমাদের এই সময়ে এই ব্যবসা একটা খুব খারাপ একটা ব্যবসার সময় এমনিই যাচ্ছিলো আমাদের এখানে বাংলাদেশে স্পেশালি। তো সেই জায়গায় এই যুদ্ধটা আমাদের উপরে একটা বিরূপ একটা প্রভাব ফেলবে, এবং এটা আমরা ধাক্কাটা সামলানো কঠিন হবে আর কি। নৌপথ বদল করে তাদের পণ্য ক্রেতাদের কাছে পৌঁছাতে হবে এই যুদ্ধ চলমান থাকলে, আর তাতে 25 থেকে 30 দিন বেশি সময় লাগবে। আবার বাড়তি খরচ ক্রেতারা মেটাতে চান না এমন পরিস্থিতিতে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।